দুদিনের জন্য ফ্যামিলি বা বন্ধুদের সাথে সুন্দরভাবে সময় কাটাতে তোমরা অবশ্যই আমাদের মতো ছোট্ট একটা প্ল্যান করিয়ে নিতে পারো। আজকে আমি তোমাদেরকে এইরকমই একটা ছোট্ট ট্যুর প্ল্যান দেবো আর শেয়ার করে নেবো সাথে অনেক অনেক সুন্দর মুহূর্ত। তাই আমরা কোথায় থাকলাম, কি কি করলাম আর কি কি খেলাম সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা সকাল 10টা শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে চলে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন। সিঁড়ি দিয়ে ভিড় ঠেলতে ঠেলতে স্টেশনের বাদিকে গিয়ে টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম আমাদের সুন্দর রিসর্টের উদ্দেশ্যে। এরপর প্রায় 20 মিনিট পর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। তোমরা দেখতেই পাচ্ছ রিসর্টটা ছিল সোনাঝুরি হাটের একেবারে ভিতরে। সেই দিন আমার বার্থডে থাকায় আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বার্থডে স্পেশাল লাঞ্চ করতে। আমাদের নাম অনেক পরে থাকায় আমরা খাবার অর্ডার করে কুপন নিয়ে বেরিয়ে পড়েছিলাম রিসর্টটাকে একটু ঘুরে দেখতে। প্রায় 20 মিনিট পর আমাদের পালা হলেও টেবিল খালি না হওয়ায় আমাদের সবাইকে আলাদা আলাদা ভাবেই বসতে হয়। আমার জন্য স্পেশালি অর্ডার করা হয়েছিল ভেজ থালি, সাথে এক্সট্রা দই কাতলা অ্যান্ড চিকেন ডাক বাংলো। এর সাথে শেষে পাতে ছিল আমার প্রিয় গুড়ের পায়েস। খাবারগুলো এতটাই সুন্দর ছিল যে মেয়ে বাড়িতে শুক্তোই ছোঁয় না সে সেখানে চেটেপুটে শুক্তো খেয়েছে। আমি এখানে দুজনের খাবার এক টেবিলে তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাট ঘুরে দেখতে। হাটের সব থেকে আকর্ষণীয় ছিল এই বাউল গান আর আমার ইনফ্যাক্ট সবার প্রিয় শান্তিনিকেতনের ব্যাগ আর ওখানকার পোশাক। আর আমার মতো নাচ পাগল মেয়ে ওখানে গিয়ে নাচবে না এটা তো হতেই পারে না। তাই ওনাদের সাথে পায়ে পা মিলিয়ে আমরাও মেতে উঠেছিলাম ওনাদের নাচে। ওখানকার সাঁওতাল নাচের ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো সোনাঝুরি হাট ঘোরার পর আমরা ফিরে যাই আমাদের রিসর্টে। ওখানকার সন্ধ্যের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে কিভাবে কখন সময় কেটে যাবে বোঝাই যাবে না। আর সব থেকে আকর্ষণীয় যেটা লাগছিল সেটা হচ্ছে পুলের ভিউটা। আর আমি তো পুলে নামার জন্য ওয়েটই করতে পারছিলাম না। যত ভিতরে ঢুকছিলাম মনটা ততই ভালো হয়ে যাচ্ছিল। আচ্ছা তোমরাই বলো, এত সুন্দর জায়গায় সন্ধে কাটাতে কার না ভালো লাগে? এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের রিসর্টের সামনে বাউল গান শুনতে। ওনাদের গানের তালে তালে নিচে আমাদের সন্ধে থেকে রাতটা বেশ সুন্দরভাবে কেটে যায়। আর শীতের সন্ধ্যার আড্ডাটাকে আরো মুচমুচে করার জন্য তোমরা কফি আর পেঁয়াজি নিতেই পারো। আর যেটা একেবারেই না বললেই না সেটা হচ্ছে ওনাদের গান। এত সুন্দর বাউল গান আমি আগে কখনো শুনেছি বলে আমার মনেই হয় না। সত্যি বলতে এত সুন্দর আসর যদি বন্ধু বা ফ্যামিলির সাথে কাটানো যায় তাহলে আর কি বা চাই। এরপর আসি আমাদের পরের দিনের ব্রেকফাস্টে, যেটা ছিল আমাদের রুম রেন্টের সাথে ইনক্লুডেড। এখানে ছিল গেস্টদের জন্য সুন্দরভাবে ব্রেকফাস্ট করার জায়গা। ব্রেকফাস্টে ছিল কফি, দুধ, কেলগস, কর্নফ্লেক্স, ইডলি, ধোসা, ব্রেড উইথ বাটার অর জ্যাম, চানা, সুজির পায়েস আর ছিল কচুরি, ঘুগনি আর ডিম সিদ্ধ। আমি তো কচুরি খাওয়ার পর আবার ব্রেড নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। সকাল সকাল এত খাবার চোখের সামনে দেখে আমার তো মাথায় কাজ করছিল না। এত কিছু খাওয়ার পরেও আমি তখনও ভাবছিলাম আর কি কি খাওয়া যায়। তাই দেরি না করে নিয়ে নিয়েছিলাম এক বাটি হট মিল্ক সাথে কেলগস। বাকিরা তো যে যার মতো খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়েই পড়েছিল আর আমি এক বাটি কেলগস খেতে খেতে পুরো রিসর্টটা একবার ঘুরে ফেললাম। এছাড়াও তোমরা চাইলে এখানে বসেও ব্রেকফাস্ট করতে পারো। খাওয়া দাওয়া শেষ করে পুলে নামবো ঠিক করেছিলাম, কিন্তু পুলের জল এতটাই ঠান্ডা ছিল যে আমাদের পুরো সকালটা পুল ডেকে বসেই কাটাতে হয়। এরপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আবারও সোনাঝুরি হাট ঘুরে দেখতে। ওখানে কেনাকাটা সেরে আমরা চলে গিয়েছিলাম কঙ্কালী মায়ের দর্শন করতে। ওখান থেকে মায়ের আশীর্বাদ নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের রামসাম রিসর্টের উদ্দেশ্যে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সো অ্যাজ ইউজুয়াল কোথাও থেকে ফেরার সময় আমি এভাবেই মন খারাপ আর অনেক অনেক মেমোরিজ নিয়েই বাড়ি ফিরি। তো আজকের মতো এতটাই। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে স্নেহগ্রাফিকে অবশ্যই ফলো করতে হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।